এসব আমরা কিছু নতুন শিখি। আজকে আমরা শিখি যে কোনো সংখ্যার পার্সেন্টেজ আমরা কিভাবে বের করতে পারবো, 10%, 20%, 30%, 40%, আর খুব ইজিলি মানে দেখা মাত্রই কিভাবে বের করতে পারো। এখান থেকে তোমাদের লাভটা কি হয়ে যাবে, তোমরা যে কোনো যদি পার্সেন্টেজ বলো দ্রুত বের করতে পারবে। তো অঙ্ক তাড়াতাড়ি করার জন্য, কারণ পরীক্ষা দেখো তুমি যেইভাবেই করো না কেন অঙ্কতে চাই কি উত্তর আসুক। তো আমি জাস্ট এটা নিয়ম বলছি, এটা নিয়ম খুবই ভালো, আমি প্রচন্ড ইউজ করি অঙ্ক করাবার সময়, আর ডিটেলস ক্লাস করার সময় আমি বলি। বাট আমার মানে কমেন্টে এসছে ছেলেগুলো বলছে এটার একটা সেপারেট ভিডিও তৈরি করে দে, তো আমি তৈরি করছি এটা তোমাদের জন্য, ঠিক না? তো আমি আশা করবো পুরোটা দেখো, দেখবা 2 সেকেন্ড 3 সেকেন্ড বা না বলার সঙ্গে সঙ্গে তোমরা পার্সেন্টেজ বের করতে পারো, 10%, 20%, 30%। জাস্ট দুটো নিয়ম মনে রাখতে হবে। কি দুটো নিয়ম? যে এখন দেখো এখানে বলছে হোয়াট ইজ 10% অফ 250, মানে 250-এর 10% বের করতে বলছে। 250-এর 10% বা 15%, 20%, যেই বলুক না কেন, জাস্ট ফার্স্ট নিয়ম হলো কি, যে সংখ্যাটার পার্সেন্টেজ বের করতে বলবে সেই সংখ্যাটার সাথে গুণ করে দিবা। গুণ করার পর কত হয়ে যাচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে। এবার জাস্ট চোখ বন্ধ করে 2 ঘর পর দশমিক বসিয়ে দিবা। এই 25 যে হলো 10%-এর মান। ক্লিয়ার? এবার দেখো এটা বলছে 140-এর 20%-এর মান বের করতে বলছে, জাস্ট এটার সাথে গুণ করে দাও, তোমার বেরিয়ে যাবে। তো এটা কত হয়ে যাবে, 48, 00, 2 ঘর পর দশমিক, মানে 20%-এর মান কত এখানে 48। এটা কিভাবে হচ্ছে আমি ডিটেলসেও যাব, এখানে বুঝাচ্ছি, বাট ডিটেলসও আমি বলবো কি এটা হলো কিভাবে, আর এটাই কেন একেবারে হয়ে যাচ্ছে আমি বলছি এক্ষুনি। দেখো 12.5%-এর আমি সব ধরনের নিয়েছি সেই জন্য কি তোমাদের মানসিকতা পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যায়। তো দেখো 12.5%-এর সাথে 400-র সাথে আমি যদি গুণ করি, তো 12.5% ও প্রকৃতিতে কি যাবে, 25/2 হয়ে যাবে। তো এই 2 দিয়ে একে 2 যদি কাটি, আচ্ছা এই 2 দিয়ে কাটো, এটা না কাটলে, তো 2 মানে 200, তো ওপরে 50, 50 দিয়ে গুণ করলে কত আমাদের, 25 দিয়ে গুণ করলে কত আমাদের 50, 00, মানে 2 ঘর পর দশমিক বসালে 12.5%-এর মান কত এখানে 50। ক্লিয়ার? তো এইভাবে করে বের করতে পারো। এবার দেখো এটার যদি আমি গুণ করি তো কি হবে, 144 হবে। আর এখানে দেখো একটু খেয়াল করো, 1 ঘর পর দশমিক আছে, আর এটা আমাদের পরীক্ষাতে এসেছিল WBP 2019-এ এসেছিল কিন্তু, ঠিক না? তো 1 ঘর পর দশমিক আছে আর 2 ঘর পর দশমিক বসাও, মানে 3 ঘর পর দশমিক বসিয়ে দাও, এটা এর উত্তর, মানে 0.4%-এর মান এটা। এবার 0.5%-এর মান জাস্ট এটা গুণ করবো, গুণ করলে কত আমাদের 1000। ঠিক? 1 ঘর পর দশমিক ছিল আর 2 ঘর পর দশমিক বসাও, মানে 3 ঘর পর দশমিক, মানে 1 হচ্ছে এর উত্তর। এবার এগুলো হয়ে গেল কিভাবে, এর ডিটেলস একটু যাই তবে আমরা, দেখো ডিটেলস আমি যাচ্ছি, একটা বুঝিয়ে দিচ্ছি তোমরা ক্লিয়ারিটি হয়ে যাবে। এখানে দেখো 10% যখনই বের করবা কোনো সংখ্যা, তো কি হয়, জাস্ট আমরা কি করি, গুণ করি সংখ্যাটার সাথে, আর নিচে 100 লাগিয়ে আমরা পার্সেন্টেজ বের করি, এটাই হলো মেন নিয়ম। বাট এই দেখো নিচে আমাদের দুটো সংখ্যা থাকার কারণে 2 ঘর পর দশমিক বসালে হয়ে যায়, এটা মেন নিয়ম থেকে এটাতে আসছে। যদি না জানা থাকে তো এটা আরো ক্লিয়ার হয়ে গেল, বেসিক থেকে অ্যাডভান্সে তোমরা মানে ক্লিয়ারিটি পাচ্ছ, বুঝতে পারছো। ঠিক? তো এই জাস্ট আমরা কিছুই করলাম না, একটা জিরো একটা জিরো আর একটা জিরো একটা জিরো কাটলাম, তো এখানে কত চলে আসলো 25%। আর আমরা একটু স্মার্টলি কি করলাম, জাস্ট গুণ করলাম আর 2 ঘর পর দশমিক বসালাম। এটা প্রত্যেকটা সংখ্যাতে ইউজ করতে পারো। দেখো এখন যদি তোমাকে বলে 10% ছাড়, 20% ছাড়, কোনো বইয়ের দোকান গেলা, তো তোমরা ইজিলি কি করবা, বের করতে পারবা। বলো 300 টাকার মধ্যে 10% ছাড়, বলো কত টাকা হবে, তো গুণ করলে তো কত 3000, 2 ঘর পর দশমিক মানে 30 টাকা ছাড়, মানে ইজিলি মুখে মুখে বলতে পারছো তখন। ক্লিয়ার? তো এইভাবে করে তোমরা বলতে পারো, জটিল থেকে জটিল পার্সেন্টেজ বের করতে পারবা, ঠিক না? এখান থেকে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করে দাও। যদি কেউ না জানি থাকে তো এই রকমের টাইপকে তাদের কাছে শেয়ার করতে পারো। চলো।